16টি মাল্টি রোল যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ বিমান বাহিনী। যুদ্ধবিমান ক্রয়ের সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ। পছন্দের তালিকায় 2টি যুদ্ধবিমান রয়েছে, একটি হলো জ্যাট-NC এবং অপরটি হলো জ্যাপ-17 ব্লক 3। সাম্প্রতিক সময়ে পাকিস্তান থেকে জ্যাপ-17 ব্লক 3 ফাইটার অর্ডার দিয়েছে আজারবাইজান। আজারবাইজান প্রথম অবস্থায় 14টি কিনেছে এবং তারা যদি এটি নিয়ে সন্তুষ্ট হয় তাহলে পরবর্তীতে আরও 50টি কিনবে এমন চুক্তি তারা করেছে। এর আগে ব্লক 1 এবং ব্লক 2 বাংলাদেশ বিমান বাহিনীর চাহিদা পূরণ করতে সক্ষম ছিল না, যার কারণে পাকিস্তান প্রস্তাব করার পরও বাংলাদেশ বিমান বাহিনী সেদিকে অগ্রসর হয়নি। কিন্তু নতুন ভার্সন ব্লক 3 বাংলাদেশের সকল চাহিদা পূরণ করতে পারবে কিনা এখনও এটি পরিষ্কারভাবে নিশ্চিত নয়, কারণ ক্রয়ের পূর্বে আরও যাচাই বাছাই করে দেখে নিতে হবে কোন দেশের যুদ্ধবিমান, কোন দেশের সাবমেরিন, কোন দেশের এয়ার ডিফেন্স সিস্টেম এবং কোন দেশের যুদ্ধজাহাজ ক্রয় করবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তাই এই দিক বিবেচনা করে ভবিষ্যৎ সমরাস্ত্রগুলো চীন কিংবা পাকিস্তান থেকে ক্রয় করাই উত্তম হবে বাংলাদেশের জন্য, কারণ যুদ্ধকালীন সময়ে অতি অল্প সময়ে সমরাস্ত্র এবং গোলাবারুদ ডেলিভারি পাবে। বাংলাদেশ বিমান বাহিনী পাকিস্তান থেকে ক্রয় করলে জ্যাপ-17 ব্লক 3 যুদ্ধবিমান ক্রয় করতে পারে। অপরদিকে চীন থেকে ক্রয় করলে জ্যাট-NC কিংবা আরও আধুনিক ভার্সন জ্যাট-10D ক্রয় করতে পারে। তবে মূল্য বিবেচনায় অনেকটা পার্থক্য রয়েছে, যার কারণে কোনটি কিনবে এখনো পরিষ্কার নয়। এমনও হতে পারে 2টি যুদ্ধবিমানই ক্রয় করতে পারে, অর্থাৎ পাকিস্তান থেকে $500 মিলিয়ন এবং চীন থেকে $500 মিলিয়ন যুদ্ধবিমান। তাহলে একটি ভেরিয়েবল কম্বিনেশন তৈরি হবে, যা যুদ্ধক্ষেত্রে আরও শক্তিশালী ভূমিকা তৈরি করবে। তবে চীন থেকে ক্রয় করার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ সাম্প্রতিক সময়ে চীনের সঙ্গে বাংলাদেশের বৈঠক হয়েছে এবং সেখানে সামরিক চুক্তির ব্যাপারটি উঠে এসেছে। কি সামরিক চুক্তি হয়েছে তা প্রকাশিত হয়নি, তবে আলোচনা হচ্ছে যুদ্ধবিমান ক্রয়ের বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে। এটা এক প্রকার নিশ্চিত, কেননা বাংলাদেশের এই মুহূর্তে যুদ্ধবিমান ছাড়া কোনো বিকল্প নেই। দেখুন, চীন থেকে বাংলাদেশ 16টি জ্যাট-NC যুদ্ধবিমান কিনবে, এটা কিন্তু ভারতের জন্য যতটুকু ভয়ের কারণ, তার চেয়ে বেশি ভয়ের কারণ কিন্তু চীনকে নিয়ে। কারণ চীনের সঙ্গে বাংলাদেশের যে সামরিক সম্পর্ক তৈরি হবে, এটা কিন্তু কোনোভাবেই মানতে পারছে না ভারত। যার ফলে চীন থেকে বাংলাদেশের এই 16টি জ্যাট-NC যুদ্ধবিমান ক্রয়কে কেন্দ্র করে, গণমাধ্যমে আসা এই খবরকে কেন্দ্র করে ভারত কিন্তু অত্যন্ত উদ্বিগ্ন। ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের এমন কোনো যুদ্ধবিমান নেই যা দিয়ে ভারতের সঙ্গে লড়া যাবে। তবে ভারতের জন্য দুঃখের বিষয়, বাংলাদেশের সঙ্গে 16টি জ্যাট-NC যুদ্ধবিমান ডিল করার মাধ্যমে চীন কিন্তু বাংলাদেশের আকাশসীমা পাহারা দিচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তিনি তার বক্তব্যে বলেছিলেন, শীঘ্রই বাংলাদেশ মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট ক্রয় করবে। আর তারই সূত্র ধরেই চীন থেকে আনা হচ্ছে 16টি জ্যাট-NC যুদ্ধবিমান, যেগুলো মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট। ভারতের রাফাল যুদ্ধবিমানের সাথে চীনের তৈরি এই জ্যাট-NC যুদ্ধবিমান যুদ্ধে কতটুকু লড়তে পারবে, এটা নিয়ে ভারত যতটুকু উদ্বিগ্ন, তার চেয়ে বেশি উদ্বিগ্ন এই সুযোগে চীন বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করে বাংলাদেশের আকাশসীমা সুরক্ষা দিচ্ছে। ভারতের জন্য কিন্তু এটা বড় একটা হুমকি, যার কারণে বাংলাদেশকে নয়, তারা চীনকে ভয় পাচ্ছে। এখানে আরেকটি প্রশ্ন থাকতে পারে, চীন কেন বাংলাদেশের আকাশ পাহারা দিচ্ছে, তাদের লাভটা কি? আসলে এটি একটি কৌশলগত সহযোগিতার অংশ। চীন ও ভারতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাওয়ায় এখানে কিন্তু বাংলাদেশকে ট্রাম্প কার্ড হিসেবে বেছে নিয়েছে চীন। অপরদিকে ভারতের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক ভালো নয়, তাই বাংলাদেশও এই সুযোগে ভারতের সঙ্গে খেলতে চায়। আর এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে চীন এবং বাংলাদেশ, যার কারণে তারা এক জোট বেঁধে ভারতকে কাউন্টার করছে। অপরদিকে পাকিস্তানও কিন্তু ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। ভারতের রাফাল যুদ্ধবিমানের সঙ্গে ফাইনালি পেরে উঠতে না পারলেও অনেকাংশেই টেক্কা দিতে পারবে চীনের জ্যাট-NC যুদ্ধবিমান। তবে অনেক ক্ষেত্রে রাফাল যুদ্ধবিমানের চাইতে এগিয়ে রয়েছে চীনের জ্যাট-NC যুদ্ধবিমান। এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।